স্বামী আমার ৬৬টি মানে ওই সাগরে নিক্ষেপ হয়ে গেছে। সনেকা আমার কাছে আপনি টাকা চাচ্ছেন, আমি কোথায় থেকে টাকা দিব বলুন? সনেকা তোমার কাছে কি কোনো টাকা করি নেই? না, আমার ৬ পুত্র যেমন ওই পদ্মা দেবী চক্রান্ত করে কালীর সাগরে নিক্ষেপ করে দিয়েছে, তেমন করে আমার রাজপ্রাসাদ লুট করে নিয়েছে। একটি টাকাও কোথাও নেই, একটি পয়সাও কোথাও নেই। আমার ৬ পুত্রের সৎ কাজ করার জন্য আপনাকে আমি কি দিব? সনেকা তাহলে কি আমাদের ৬ পুত্রের সৎ কাজের ব্যবস্থা হবে না? কেন হবে না? কেন হবে না? আমি যে পুত্র ৩২ দাঁড়ের দুধ দিয়ে মানুষ করেছি, আমি নিজে না খেয়ে তাকে খাওয়াইছি। আমার পুত্রের সৎ কাজ হবে না কে বলেছে? প্রয়োজন হলে আমি নগরে নগরে ভিক্ষা করব, আমি দাঁড়ে দাঁড়ে জের কাজ করব, তবে কি আমার বড় ছেলে এভাবে রাখবো? তুমি কি শোনালে আমাকে? এই চাম্পাই নগরে ৪ সদাগর হয়ে এখন আমার এই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে হবে? একই কথা শুনে সনেকা, আমি কি ভিক্ষা করব? চলো সনেকা, তাহলে আমরা এই নগরে নগরে ভিক্ষা করি, আমাদের এই ৬ পুত্রের সৎ কাজের ব্যবস্থা করি। হ্যালো, হাই গো ভিক্ষা দেব গো, কাদো ওরে গো বাসি বাসি ভিক্ষা দে না আরে। সকলে দান করেন, সবাই দেন, সবাই দেন। আপনারা সকলে যে যা পারেন সকলে দান করেন, আমাদের এলাকার জানি সুনাম হয়। যে যা পারে সকলে দিবেন, মা বোনদেরা যারা আছেন তারাও দিবেন, আমাদের এলাকার যেন সুনাম হয়।
আমি এই নগরে নগরে ভিক্ষা করে আমার সন্তানের জন্য অনেকগুলো টাকা এনেছি। আমার সন্তানের সৎ কাজ করুন স্বামী। আমি যে আর এই দৃশ্য দেখতে পাচ্ছি না, এই দৃশ্য দেখতে পাচ্ছি না। এই গ্রামবাসী নগরবাসীরা আমাকে যে অনেকগুলো টাকা দিয়েছে, হ্যাঁ স্বামী, আমার এই 6 পুত্র সৎ কাজের ব্যবস্থা করার জন্য আমাকে অনেক টাকা দিয়েছে। হ্যাঁ সরেকা, চলো স্বামী, তাই চলো সরেকা, আমরা এখন আমরা অন্দরমহলে এই 6 পুত্র নিয়ে আমাদের সৎ কাজের ব্যবস্থা করি। তাই সরেকা, চলুন স্বামী। ওরে খোকা, তাই চলো ওরে সরেকা। খোকা, আমার খোকা, খোকা রে, আমাকে শেষবারের মতো একবার মা বলে ডেকে যা। আমি যে মা ডাকের কাঙ্গাল হয়ে গেলাম, কাঙ্গাল হয়ে গেলাম। বিধির লেখা যে কেউ কন্যাতে পারে না সরেকা। তাই তো বিধি আমাদের কপালে যা লিখেছে তাই তো হবে। চলুন স্বামী, তাই চলো সরেকা, এবার আমরা চলে যাই। তাই চলো। তাই চলুন স্বামী।